হে পরওয়ারদিগার, হে দুনিয়ার মালিক, তুমি জানো আমার ছেলেরে আমি কত ভালোবাসি। আমার ছেলের অশান্তি আমি চাই না। আল্লাহ, আল্লাহ আপনার কাছে একটাই আরজি, আমার সন্তান পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিস। আমার সন্তানের চাইতে প্রিয় জিনিস আর কিছুই নাই। আল্লাহ, আল্লাহ আমার সন্তানের সুখ চাই আমি, কিন্তু আমার সন্তানের সেই সুখের জন্য আল্লাহ আমার এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ, মা, আল্লাহ তুমি আমার বিদায় দাও। আপনি আমার নিয়ে যান। আমার সন্তান আর সন্তানের বউ, তাদের মাঝে আমি প্রধান বাধা। তাদের সুখটা আমি দেখতে চাই। আল্লাহ, তাদের সুখটা আমি দেখতে চাই। সন্তানের সুখের চাইতে বড় কোনো কিচ্ছু নাই মায়ের কাছে। সন্তানের সুখ, আমার সন্তানের মুখে হাসি, আমার সন্তানের স্ত্রীর মুখে হাসি, এই দুই হাসির মাঝখানে আমি বাধা হয়ে থাকতে চাই না। আল্লাহ, আল্লাহ আপনার কাছে আমার আকুল আবেদন, আমার আমার এই আমার এই দোয়াটা আপনি কবুল করেন। আমার নিয়ে যান আল্লাহ, আমার নিয়ে যান আল্লাহ, আমার নিয়ে যান। আমার সন্তানের মুখে হাসি ফুটান, আমার সন্তানের বউর মুখে হাসি ফোটান। আমি তাদেরকে সুখী দেখতে চাই। আল্লাহ, আমার নিয়ে যান। আমি হাসি মুখে পড়তেছি। আল্লাহ, আমার নিয়ে যান। আমি বিদায় চাই। আল্লাহ, তুমি আমার মনের আশা পূর্ণ করো। আল্লাহ, আমি বিদায় চাই। আল্লাহ, আরো 2 রাকাত নফল নামাজ পড়া লই। শান্তি পাইতেছি না। ওলার মুখে হাসি দেখতে চায় আর নিজে সারাদিন কান্দে, সারাদিন কান্দে। ওইসে ওইসে কান্দাকাটি বন্ধ করো। আল্লাহ মনের কথা জানে। উঠো, অনেক কষ্ট দিছি গো মা, আর কষ্ট দেব না। উঠো, উঠো। আমি রিনারে বুঝাই নি আমু, তোমার লোকে মিলামিশা থাকবো। উঠো, দেখ হচ্ছে ওঠে না। উঠো মা, 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 ও মা, ওরে, ও মা রে, ও, 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 আল্লাহ গো, আল্লাহ গো,
আমার কাছ থেকে তো নিয়ে গেলেন আল্লাহ। এক অসহায় সন্তান হয়ে আপনার কাছে ফরিয়াদ করতেছি মাবুদ। যে মানুষটা সারা জীবন আমার বুকে আগলায় রাখছে, আমার ছাড়া কিছু বুঝে নাই আল্লাহ, আমার জন্য তার জীবনে সর্বোচ্চ ত্যাগ করছে, আমি কিছুই করতে পারলাম না আল্লাহ। আল্লাহ গো, অনেক কষ্ট পায় মারা গেছে গো আল্লাহ, আর কষ্ট দিয়েন না আল্লাহ। আপনি তো সব কিছুর মালিক মাবুদ। আমার মার আল্লাহ আপনি দেখে রাখেন আল্লাহ। আল্লাহ, আপনি মাফ করে আম্মা, ঘুম ঘুম ভাঙে যাইব তো। আমি এমন চাই নাই মতিন, বিশ্বাস করো, আমার মাফ করে দাও। আমি এইরকম কিছু চাই নাই। জানো, চিরদিনের জন্য ঘুমানোর আগে নামাজের নামাজে বসে আছিল, সেজদায় গেল। সেজদায় যায় কি করেছিল জানো? তুমি আমি যেন সুখে থাকি, সারা জীবন যেন হাসি খুশি থাকি, এই কথা কইতে কইতে দুনিয়াটা না ছাইরা দিল গো। কত ডাকলাম, আর সারা দিল না। ওহ, এনে তো একটা লাশ রাইখা গেলাম, কালকা এই দেশ ছাইরার একটা জীবন্ত লাশ চলে যাইব। সুখে থাইকো তুমি, তোমার তো সুখ দিতে পারলাম না, পারি না আসলে। বারবার ওই কথা কইতে ভাল লাগে না, আমরা প্রবাসীরা পারি না। দেখো কেমনে কেমনে সময় পার হয়ে গেল, তোমার মন রক্ষা করতে যায়া, আমার মারে বুঝাইতে যায়া। জানো আমার মা কেন এমন করতো? আমার মার মধ্যে একটা ভয় ঢুকে গেছিল। আমি যখন খুব ছোট, তখন তো আমি বাপ হারাই, আমার মা স্বামী হারায়। আমার মাছের একটা সুন্দর জীবন গড়তে পারতো আরেকটা বিয়ে কইরা, কিন্তু সেটা কিন্তু সে করে নাই। কেন করে নাই জানো? তার মনে হয়েছিল আমি তার কাছে সবচেয়ে সুন্দর। আমার নিয়া এই মহিলা একটা সুন্দর জীবন কাটাইতে চাইছিল। ভয় ঢুকে গেছিল যে আমার পোলা বিয়ার পরে যদি বউ না হাত কইরা ফেলায়, এই কারণে অনেক সময় তোমার সাথে বাড়াবাড়ি করছে। আমি কিন্তু বুঝতাম আমার মা বাড়াবাড়ি করতেছে তোমার লগে, কিছু কইতাম না জানো। অনেক কষ্ট পাইছে তো এই জীবনে, আর নতুন করে কষ্ট দিতে চাইতাম না। যাই হোক, তুমি আমার কাছে ডিভোর্সের কাগজ চাইছিলা। আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিল দুইজন। একজন, তার লগে আমার আর কোনো কাগজপত্রের কোনো হিসাব কিতাব নাই। দুনিয়ার সব কাগজ আইনা দিল আমার মা, আর আমার কাছে আইব না। আর দ্বিতীয় জন হইলা তুমি। আমি না পারমু না, আমি ব্যর্থ, আমি তোমার কাগজ দিতে পারমু না। এই কাজটা নাইলে তুমি কইরো, আমার পক্ষে তোমার সারা সম্ভব না। তুমি কইরো, আমি ওই দূর দেশে বৈশা তোমার আর মার স্মৃতি নিয়ে জীবন কাটাই দিব। দায়িত্বটা তুমি পালন করো। মতিন, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। আমি সত্যি এমন বুঝিনি এমন কিছু হয়ে যাবে মতিন। আমার আর একটা সুযোগ দাও মতিন। বিশ্বাস করো, আমার আমি এমনি রাখতে চাই নাই। আমি কথা দিতেছি, তোমার কালকে ফ্লাইট, তুমি যাও, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি যতদিন না আসবা আমি ততদিন তোমার আম্মারে দেখা রাখবো, কিন্তু তুমি আইসো মতিন। তুমি এমনি কয়ে যাও না, একটা জীবন্ত লাশ এই দেশে যাবো মতিন। এই দেশে আমি আছি, তোমার বউ, তোমার জন্য আমি অপেক্ষা করবো। কখনো যদি মনে হয়
তুমি আসবা, তুমি আইসো প্রতিদিন। আমি ভুল কইরা ফেলাইছি, আমারে মাফ কইরা দিও তুমি।